সরকার বিনিয়োগের এমন পরিবেশ তৈরি করবে যে বিদেশে অর্থ পাচার লাভজনক হবে না, দেশের অর্থ দেশেই থাকবে। সেই জন্য আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খুঁটিনাটি যাচাই না করে পণ্য আমদানি রপ্তানি হবে না। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু নজরদারি বাড়িয়ে বিদেশে অর্থ পাচার ঠেকানো কঠিন। অবৈধভাবে এক দেশের টাকা অন্য দেশে পাঠানো মানেই অর্থ পাচার। আমদানি রপ্তানি পণ্যের দাম বেশি বা কম দেখিয়েই চলে এমন অনিয়ম। পরিসংখ্যান বলছে, গেল 10 বছরে বাংলাদেশ থেকে এভাবে পাচার হয়েছে 5 লাখ কোটি টাকার বেশি, যা উন্নত দেশের সাথে মোট বাণিজ্যের 20 ভাগ। বিভিন্ন সময়ে আটঘাট বেঁধেও এই অর্থের হদিস পায়নি সরকার। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন করে তৎপর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলা হচ্ছে, মিথ্যা তথ্যে আমদানি রপ্তানি বন্ধে বন্দরের সব পণ্য স্ক্যান করা হবে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে খতিয়ে দেখা হবে আইনও। ড্রাইভিং সিটে বসবে আমাদের প্রাইভেট সেক্টর আগামী 5 বছর। এরা যেখানে চলে গিয়ে থাকুক, আমরা মাঝে মধ্যে বলেন চলে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমি বিশ্বাস করি তাদেরকে আমি আবার ফেরত পাবো। ব্যবসায়ীরা যদি সুযোগ সুবিধা পায়, আমাদের যদি কস্ট অফ ডুইং বিজনেস আমরা যদি কোনো কম রাখতে পারি, এতেই আমরা শুধু দেশেই বিনিয়োগ না, আমরা বিদেশে বিনিয়োগ অনেক পাবো। বাংলাদেশের সাথে বাণিজ্যে আগ্রহ বাড়ছে বিদেশিদের, অথচ আর্থিক খাতে শতভাগ জবাবদিহিতা নেই। এমন অবস্থায় পাচারকারীকে শুধু শনাক্ত করে লাভ হবে না। বিশ্লেষকরা বলছেন, সচেতনতা গড়ে তুলতে হবে সব মহলে। ক্যাপিটাল ইকুইপমেন্ট যেগুলোর ক্ষেত্রে যেহেতু 0% ডিউটিতে তারা আনতে পারছে, সেহেতু তারা ভাবছে যে এই টাকাটা পাচার করার ক্ষেত্রে আসলে কোনো খরচ হচ্ছে না। তো সেক্ষেত্রেও কিন্তু আসলে সরকারের দেখবার বিষয় রয়েছে যে কোন কোন ক্যাপিটাল ইকুইপমেন্টের ক্ষেত্রে আসলে ছাড় দেওয়া যায়, সবগুলোর ক্ষেত্রে আসলেই ছাড় দেওয়া যায় কিনা। বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়গুলো রয়েছে, এগুলোকে আসলে অ্যাড্রেস করতে হবে। এগুলো হয়তো একদিনে হবে না, পুরো বিষয়টা আসলে খুব সহজে কুইক ফিক্স করবার মতো না। সবশেষ তথ্য, বিদেশে পাচারের পাশাপাশি অন্য দেশ থেকে বাংলাদেশে অবৈধভাবে ঢুকেছে $280 কোটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।